জাহান্নামের আগুন কত গরম ও জ্বালাময় হবে সে কথা কোরআনে বিভিন্ন স্থানে উল্লেখ রয়েছে। অর্থাৎ কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। কিসে তোমাকে জানালো? তা কি? তা অতি উক্ত অগ্নি। অর্থাৎ আর বাম হাতে ওয়ালারা কত হতভাগা বাম হাতওয়ালারা, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। তারা থাকবে অতি গরম বায়ু ও উত্তপ্ত পানিতে, কালো বর্ণ ধোঁয়ার ছায়ায়, যা শীতল ও নয়, আরামদায়কও নয়। বলা বাহুল্য, জাহান্নামের আগুন উত্তপ্ত, তার বাতাসও অতিশয় উষ্ণ, তার পানিও অতিরিক্ত গরম। আগুনকে ঠান্ডা করার জিনিসগুলিও গরম। জাহান্নামে যে ছায়ার কথা বলা হয়েছে সে ছায়ার বিবরণ এসেছে অন্য স্থানে। মহান আল্লাহ বলেন, অর্থাৎ সেই দিন দুর্ভাগ্য মিথ্যা বিজ্ঞানকারীদের জন্য। তোমরা যাকে মিথ্যা জ্ঞান করিতে চলো তারই দিকে চলো, তিনি শাখা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে। এটা উৎসংক্ষেপ করিবে বৃহ অট্টালিকা তুল্য, ওটা হলুদ বরণ ওঠ দলের মতো। জাহান্নামের আগুন কতটা প্রভাবশালী হতে পারে সে কথা রয়েছে আর এক স্থানে। অর্থাৎ আমি তাকে নিক্ষেপ করার সাক্ষার কিসে তোমাকে জানালো? সাক্ষার কি? এটা তোমাদের জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দেওয়া হবে না। এটা দেহের চামড়া দগ্ধ করে দিবে। অর্থাৎ যা দেহ হতে চামড়া খসিয়ে দিবে। দুনিয়ার আগুন সহ্য করার মতো নয়, তাহলে জাহান্নামের আগুন কত অসহনীয় হতে পারে তা অনুমেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের ওই আগুন জাহান্নামের 70 অংশের 1 অংশ। বলা হলেও আল্লাহর রাসূল তো যথেষ্ট ছিল। তিনি বলেন, তাতে কি 69 অংশ বৃদ্ধি করা হয়েছে, প্রত্যেক অংশের উত্তপ্ত আগুনের মতো। উত্তপ্ত আগুন স্থিমিত হওয়া নয়, নির্বাপিত হওয়া নয়, তা বৃদ্ধি বই হ্রাস পাবে না। মহান আল্লাহ বলেন, সুতরাং তোমরা এখন তো আমি শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করিতে থাকিব। পক্ষান্তরে যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না, যে ওরা মরবে, এবং ওদের জন্য জাহান্নামের শাস্তি করা হবে না। এভাবে আমি প্রত্যেক অবিশ্বাসীকে শান্তি দিয়ে থাকি। অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করিব। তাদের মুখ ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ, বোমা ও কালো করে তাদের বাসস্থল জাহান্নাম। যখনই তা স্থিমিত হবে তখনই আমি তাদের জন্য অগ্নি বৃদ্ধি করে দিব। অর্থাৎ নিশ্চয়ই আমরা আমার আয়াতসমূহকে বিশ্বাস করে তাদেরকে আমি অচিরে আগুনে প্রবিষ্ট করিব। যখনই তাদের চর্ম দগ্ধ হবে তখনই ওর স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাতে তারা শান্তি ভোগ করিতে থাকে। নিশ্চয় আল্লাহ পরকর্মশালী প্রজ্ঞাময়। পৃথিবীর ওই ঘৃতাপক্ষকে জাহান্নামের তাপ বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গ্রীষ্মে এই প্রখর উত্তাপ দোজখের অংশ এত গরমময় কঠিন হলে নামাজ ঠান্ডা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ জানিয়ে বলল, হে আমার প্রতিপালক, আমার এক অংশ প্রহর অংশকে খেয়ে ফেলেছে। সুতরাং তিনি তাকে 2টি হ্রাস নেওয়ার অনুমতি দিলেন, একটি শীতল কালে, এক অপরটি গ্রীষ্মকালে। তোমরা তারই কারণে প্রথম প্রখর গ্রীষ্ম ও প্রচণ্ড শীতে অনুভব করে থাকো। জাহান্নামে অতিথিদের আগমনের সময় হলে তার পূর্বে তাকে দগস্থর মতো প্রজ্বলিত করা হবে। মহান আল্লাহ বলেন,
অর্থাৎ জাহান্নামের অগ্নিকে যখন প্রজ্বলিত করা হবে এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে প্রস্তুত রয়েছে। জাহান্নাম দেখবে, কথা বলবে, রাগে গর্জন ছড়াবে। মহান আল্লাহ বলেন, অর্থাৎ বরণ করা, কিয়ামতকে মিথ্যা মনে করা। আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নামে প্রস্তুত রেখেছি। দূর হতে যখন ওদেরকে দেখবে তখন ওরা তার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে। অর্থাৎ আর যার তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা বড় নিকৃষ্ট পর্বত অঞ্চল। যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে তখন জাহান্নামের গর্জন শুনবে আর তা উদ্দোলিত হবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞাসা করিবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তি বের হবে, যার থাকিবে দুই চোখ, যা দ্বারা সে দর্শন করিবে, দুটি কান, যা দ্বারা সে শ্রবণ করিবে, যার জিহ্বাও থাকিবে, যার দ্বারা কথাও বলিবে। সেদিন সে বলিবে, তিনি প্রকার লোককে শায়েস্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রত্যেক উদ্বৃত্ত স্বৈরাচারী পর থেকে সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাসনাকে আহ্বান শিরক করেছে এবং যারা ছবি এবং মূর্তির প্রস্তুত করেছে। জাহান্নাম তার অগ্নি কৃষ্ণাকার। জাহান্নামীবাসীরা কৃষ্ণাকায়, ওদের মুখমণ্ডল যেন অন্ধকার নিশীথের আস্তরণে আচ্ছাদিত। মহান আল্লাহ বলেন, অর্থাৎ যারা মন্দ কাজ করে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে, ওর অনুরূপ মন্দ আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছাদিত করে নেবে। আল্লাহ হতে তাদের রক্ষা কর্তা কেউ কি থাকিবে না। তাদের মুখমণ্ডল যেন অন্ধকার রাত্রির আস্তরণে আচ্ছাদিত। ওরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকালে থাকিবে। অসন্তোষ বায়ু পান করে উত্তপ্ত পানীয় অবস্থান করিবে। কৃষ্ণবর্ণ ধূমেশের ছায়ায়। মহান আল্লাহ বলেন, অর্থাৎ আর বাম হাতওয়ালারা কত হতভাগা। বাম হাতওয়ালারা, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা থাকিবে অতি গরম ও বায়ু উত্তপ্ত পানিতে, কালো বর্ণে, ধোঁয়ার ছায়া, শীতল নয়। জাহান্নামের অধিকাংশ মানব দানব নিক্ষিপ্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি পূর্ণ হয়ে গেছ? জাহান্নাম বলিবে, আরো আছে কি? তখন আল্লাহ পাক নিজের কদম দোজকে রাখিবে। তখন সংকুচিত হয়ে সে বলবে, বেশ বেশ। জাহান্নামে জাহান্নামীরা চিরস্থায়ী বসবাস করিবে। অবশ্যই যদি কোনো পাপের কারণে কোনো মুমিন জাহান্নামে যায়, তাহলে কি একদিন না একদিন আল্লাহ দয়া ও ক্ষমায় অথবা কারো সুপারিশ অথবা পাপ ফল ভোগ করার শেষে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। হৃদয়ে তৌহিদ থাকলে, অর্থাৎ শিরিক না করে থাকলে, পাপী মুসলিমকে জান্নাত থেকে বের করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে জবের দানা পরিমাণও মঙ্গল আছে। সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে গমের দানা পরিমাণও মঙ্গল আছে। আর সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার হৃদয়ে অনুপরিমাণ মঙ্গল ঈমান আছে। বাকি যাদের ঈমান নেই সেই বেঈমানেরা চিরদিন সেখানে আযাবের মধ্যে বসবাস করিবে। তাদের শান্তি ক্ষমা করা হবে না, লাঘব করা হবে না এবং তারা বা জাহান্নাম ধ্বংস হয়ে যাবে না। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, অর্থাৎ যারা কাফের, অবিশ্বাস করে এবং আমার নির্দেশকে মিথ্যা জ্ঞান করে তারাই অগ্নিবাসী, সেখানে তারা চিরকাল থাকিবে। অর্থাৎ যারা আমার নির্দেশসমূহকে মিথ্যা মনে করেছে, অর্থাৎ অহংকার, তা থেকে
মুখ ফিরিয়ে এনেছে তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকিবে। অর্থাৎ অবশ্যই যারা আমার নির্দেশনাবলীকে মিথ্যা বলে এবং অহংকার থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আকাশের তাহা উন্মুক্ত করা হবে এবং তারা বেহেশতে প্রবেশ করিতে পারিবে না যতক্ষণ না সূর্যের ছিদ্র পথে উট প্রবেশ করে। এরূপ আমি অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি। অর্থাৎ নিশ্চয়ই অপরাধীরা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করিবে, ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা তাতে হতাশ হয়ে পড়বে। অর্থাৎ যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, ওদের মৃত্যুর আদেশ নেওয়া হবে না যে ওরা মরবে এবং ওদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবে আমি প্রত্যেক অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি। অর্থাৎ নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং অবিশ্বাসী থাকা অবস্থায় মারা যায় তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিশপ্ত, তারা চিরকাল তাতে অভিশপ্ত ও দোজখ অবস্থান করিব, তাদের শাস্তিকে লঘু করা হবে না এবং তারা কোনো অবকাশ পাবে না। অর্থাৎ তারা আগুন থেকে বের হতে চাইবে কিন্তু তারা তা থেকে বের হতে পারিবে না এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে। অর্থাৎ অতঃপর জালেমদেরকে বলা হবে, চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করিতে থাকো, তোমাদেরকে তো তোমাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হচ্ছে। মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবেহ করা হবে এবং বলা হবে, সে জাহান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো আর কোনো মৃত্যুই নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস করো আর কোনো মৃত্যুই নেই। মহান আল্লাহ বলেন, অর্থাৎ তুমি তাদেরকে সতর্ক করে দাও, পরিতাপের দিন সন্দেহ, সেই দিন সকল সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে, অথচ তারা উদাসীন এবং তারা বিশ্বাস করে না। জান্নাত যেমন মুমিনদের স্থায়ী বাস ঘর, তেমনি জাহান্নাম ও কাফেরদের স্থায়ী বাসস্থল, সেটাই তাদের বিশ্রামগার। যদি কোনো বিশ্রাম তাদের নেই, সেটাই তাদের শয়নাগার। যদি শয়নের কোনো আরাম তাদের নেই, এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, জাহান্নামে তবে তাদের নিবাস আর অন্যচারীদের বাসস্থল অতি নিকৃষ্ট। অর্থাৎ এই লোকদের নিজেদের কৃতকর্মের ফলে ঠিকানা হবে জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আগত সত্যকে মিথ্যা জ্ঞান করে, তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারীরা আর কে? অবিশ্বাসীদের আশ্রয়স্থল কি জাহান্নাম নয়? অর্থাৎ আজ তোমাদের নিকট হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, যারা অবিশ্বাস করেছিল তাদের নিকট হতে নয়। তোমাদের বাসস্থল জাহান্নাম, এটাই তোমাদের চিরসঙ্গী, আর কত নিকৃষ্ট ও পরিণাম। অর্থাৎ যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আত্মা অভিমান ও তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে, সুতরাং তার জন্য জাহান্নামই যথেষ্ট। নিশ্চয়ই তা অতি মন্দ শয়নাগার, জাহান্নাম, সেখানে ওরা প্রবেশ করিবে, সুতরাং কত নিকৃষ্ট শয়নাগার। অর্থাৎ ওদেরকে বাসস্থল জাহান্নাম আর তা কতই নিকৃষ্ট আবাস। অর্থাৎ আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বিশিষ্টনী তাদেরকে পরিবিশিষ্টন করে থাকিবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করিবে। কত নিকৃষ্ট সেই পানির এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। নিশ্চয়ই এই আশ্রয়স্থল বসিত হিসাবে অতি নিকৃষ্ট। প্রত্যেক শাস্তি একটা সীমা আছে, কিন্তু সে কোনো অপরাধ যার শাস্তি অসীম। কোরআনে কারিমে যারা পড়েন তারা অবশ্যই সেই সকল অপরাধ সম্বন্ধে অবহিত হবেন। সেখানে কতিপয় অপরাধের কথা উল্লেখ করা হলো। কুফরি এবং শিরক, প্রত্যেক কাফের মুশরিক না হতে পারে, তবে প্রত্যেক মুশরিক অবশ্যই কাফের। সুতরাং আমভাবে কুফরি এমন এক অপরাধ যার জন্য চিরস্থায়ী জাহান্নাম ভোগ করিতে হবে। কুফরি মানে অস্বীকার ও অবিশ্বাস, আল্লাহকে বিশ্বাস অথবা আল্লাহর কিছুকে অবিশ্বাস। কপটতা বা মুনাফিকীয় কুফরি, সন্দেহ পোষণের কুফরি, কিছুতেই বিশ্বাস বা কিছুতে অবিশ্বাস কুফরি, আদেশ নিষেধ অমান্য করায় কুফরি। অত্যন্ত মহান আল্লাহ বলেন,
অর্থাৎ ওরা বলিবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুবার মৃত্যু দিয়েছ এবং দুইবার আমাদেরকে জীবিত করেছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। এখন নিকৃষ্টর কোনো পথ মিলবে কি? ওদেরকে বলা হবে, তোমাদের ও শাস্তি তো এজন্যই যে যখন এককভাবে আল্লাহকে আহ্বান করা হতো তখন তোমরা তাকে অস্বীকার করিতে, আর তার শরীক স্থির করা হলে তোমরা বিশ্বাস করিতে। সুতরাং সুইচ মহান আল্লাহরই সমস্ত করতে। তারা বলিবে, তোমাদের নিকৃষ্ট কি, তোমাদের নিকট কি স্পষ্ট নির্দেশনাবলী সহ তোমাদের রাসূলগণ আসা নেই? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিলে। বলবে, তবে তোমার প্রার্থনা করিতে থাকো, আর সত্য প্রত্যাখ্যানকারীদের প্রার্থনা ব্যর্থই হয়। অর্থাৎ ওরা গ্রন্থ ও আমার রাসূলদেরকে জানিয়ে প্রেরণ করেছিল তা মিথ্যা জ্ঞান করে। সুতরাং শীঘ্রই ওরা জানতে পারিবে, যখন ওদের গলদেশে বিল ও শিকল থাকিবে, এদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর ওদেরকে অগ্নিতে দগ্ধ করা হবে। পরে ওদেরকে বলা হবে, কোথায় তারা? তাদেরকে তোমরা শরীক করিতে। আল্লাহকে ছেড়ে ওরা বলিবে, ওরা তো আমাদের নিকট থেকে অদৃশ্য হয়েছে। বরং পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করেছি যার কোনো সত্তা ছিল। এমনভাবে আল্লাহ অবিশ্বাসীদেরকে বিভ্রান্ত করে থাকেন। এটাই এ কারণে যে তোমরা পৃথিবীতে যথা আনন্দ করিতে ও ধমম্ভম্ব করিতে, ওদেরকে বলা হবে জাহান্নামে চিরকাল বসবাসের জন্য। এতে প্রবেশ করে এত নিকৃষ্ট উদ্ভিদের বাসস্থল। যে কেউ এতে মুখ ফিরিয়ে নিবে, মূলত সে কিয়ামতের দিন বোঝা বহন করিবে। ওই পাপ শাস্তিতে ওরা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন ওই বোঝাই ওদের জন্য কত মন্দ হবে। অর্থাৎ ওদের বলা হবে, তোমরা কোথায় যাদের তোমরা উপাসনা করিতে আল্লাহর পরিবর্তে? ওরা কি তোমাদের সাহায্য করিতে আসিবে? না, ওরা আত্মরক্ষা করিতে অক্ষম। অতঃপর ওদের এবং পথভ্রষ্টদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং ইবলিসের বাহিনী সকলকে ওরা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব জগতের প্রতিপালকের সমক্ষ গ্রহণ করিতাম। অর্থাৎ বরং ওরা কিয়ামতকে মিথ্যা মনে করে, আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নামে প্রস্তুত রেখেছি। অর্থাৎ তুমি বিস্মৃত হও, তাহলে কি বিস্ময়ের বিষয়ে তাদের কথা মাটিতে পরিণত হওয়ার পরে কি আমরা নতুন জীবন লাভ করিব? ওরাই ওদের প্রতিপালককে অস্বীকার করে এবং ওদের গলদেশে থাকিবে বেরি। ওরাই হবে দোজখবাসী, সেখানে ওরা চিরস্থায়ীভাবে বাস করিবে। কিয়ামতের মিথ্যা মনে করার সাথে শরীয়তের আহকাম পালন করা, অর্থাৎ তারা থাকিবে জাহান্নাম, ও তারা জিজ্ঞাসাবাদ করিবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে সাক্ষাৎ ও নিক্ষেপ করেছে? তারা বলিবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তদের অন্নদান করতাম না, এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা নিমগ্ন থাকিতাম। আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করিতাম। পরিশেষে আমাদের নিকটে মৃত্যু আগমন করিল, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। মহান আল্লাহ বলেন, এখন ওরা ধৈর্যশীল হলো জাহান্নামী হবে ওদের আবাস, এবং ওরা ক্ষমা প্রাপ্তি হলো ক্ষমা প্রাপ্ত হবে না। আমি ওদের সঙ্গী দিয়েছিলাম যারা ওদের অতীত ও ভবিষ্যৎকে ওদের দৃষ্টিতে সুশীকৃত করে দেখিয়েছিলেন। ওদের ব্যাপারে ওদের পূর্ববর্তী জিন এবং মানুষের ন্যায় শান্তির কথা বাস্তব হয়েছে। নিশ্চয়ই ওরা ছিল ক্ষতিগ্রস্ত। অর্থাৎ সেদিন অগ্নিতে ওদের মুখমণ্ডল উল্টে পাল্টে দগ্ধ করা হবে। সেই দিন ওরা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করতাম। তারা আরো বলিবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা এবং বড় বড় লোক
বুজুর্গদের আনুগত করেছিলাম, সুতরাং ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। সে আমাদের প্রতিপালক, ওদের দ্বিগুণ শাস্তি দাও এবং মহা অভিশপ্ত করো। অপরাধের দিক থেকে কুফরির চাইতে মুনাফিকই অধিকতর সাংঘাতিক, তাই তারা শাস্তিও অধিক। মহান আল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী ও কাফিরদেরকে জাহান্নামের আগুন প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে তারা চিরকাল থাকিবে। এটা তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাদেরকে অভিশাপ করতেন, আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। অর্থাৎ মুনাফিক ব্যক্তি অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করিবে এবং তাদের জন্য তুমি কখনোই কোনো সাহায্যকারী পাবে না। অহংকার, স্বৈরাচারী অহংকারীদের জন্য জাহান্নাম। ওই অহংকারের ফলে মানুষ সত্য প্রত্যাখ্যান করে ঈমান আনতে না ছিটকে মানুষকে তুচ্ছ জ্ঞান করে অহংকারীরা জাহান্নামীদের ব্যাপারে মহান আল্লাহ বলেন, অর্থাৎ আর যারা আমার নির্দেশসমূহকে মিথ্যা বলে করেছে এবং অহংকার তা থেকে মুখ ফিরিয়ে এনেছে, তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকিবে। অর্থাৎ যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখিবে। অহংকারীদের বাসস্থল জাহান্নাম নয় কি? অর্থাৎ যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখিবে। অহংকারীদের বাসস্থল জাহান্নাম নয় কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো, জাহান্নাম বলল, তোমার মধ্যে উদ্বৃত্ত ও অহংকারী লোকেরা থাকিবে, আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করিবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফায়সালা করিলে যে তুমি জান্নাত আমার রহমত, তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রত করিব, এবং তুমি জাহান্নাম আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দিব, আর তোমাদের উভয়কে পরিপূর্ণ করা আমার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে দোজখবাসী কারা তা বলে দিব না কি? প্রত্যেক দৃঢ় স্বভাব অহংকারী ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে যাবে না। এক ব্যক্তি বলে, লোকে তো পছন্দ করে যে তার পোশাক ও জুতা সুন্দর হোক, তাহলে সে ব্যক্তি কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহর সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। সুতরাং সুন্দর জামা পোশাক পরার অহংকার নেই। অহংকার হলো প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃণা করার নাম। প্রকাশ থাকে যে কুফরি ছাড়া কাবিরা গুনাহর জন্য কোনো মুমিন জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হবে না। আর যার বুকে সরিষার দানা পরিমাণ ঈমান থাকিবে, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ লাভ করিবে, যদিও সে খুনির ব্যাপারে মহান আল্লাহ বলেন, অর্থাৎ যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো বিশ্বাসীকে হত্যা করিবে, তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকিবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাতে অভিশপ্ত করিবেন এবং তার জন্য মহাশাস্তি প্রশস্ত করে রাখিবেন। আর সুদখোরের ব্যাপারে বলেছেন, অর্থাৎ যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। তা এজন্য যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে বৈধ ও সুদকে অবৈধ করেছে। অতএব যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে, তারপরে সে সুদ খাওয়া থেকে বিরত রয়েছে। সুতরাং নিষিদ্ধ হওয়ার পূর্বে যা অতীত হয়েছে তার ব্যাপারে আল্লাহ এখতিয়ার ভুক্ত, কিন্তু যারা পুনরায় সুদ খেতে আরম্ভ করিবে তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকিবে। তবু অন্য আয়াতে হাদিসের ভিত্তিতে উক্ত শাস্তির ঘোষণাকে ধমক বলে মানতে হবে। অর্থাৎ কোনো মুসলিমের বুকে যদি তাওহীদ থাকে, তাহলে সে একদিন না একদিন মুক্তি পাবে। যদি শাস্তি ভোগার পরে, যেহেতু একদা জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মরবে, সে জান্নাতে প্রবেশ করিবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম, যদিও যে সে ব্যভিচার করে, চুরি করে, তবু কি? তিনি বললেন, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন। উপযুক্ত আয়াতে দুটিতে শাস্তি হিসাবে চিরস্থায়ী জাহান্নামের কথা যে বর্ণিত হয়েছে, তার অর্থ হলো যে যদি তওবা না করে তাহলে তার শাস্তি এতটাই হবে যা মহান আল্লাহ তার অপরাধের দরুন তাকে দিতে পারেন। অনুরূপ অতএব না করার অবস্থা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার অর্থ হলো তাদের সুদীর্ঘকাল অবস্থান করিতে হবে, কারণ কাফের ও মুশরিকরাই কেবল জাহান্নামে চিরস্থায়ী হবে। তাছাড়া সুদ ও অত্যাচার সম্পর্কে যদি বান্দার অধিকার সাথে থাকে, যা থেকে তওবা মাধ্যমে দায়মুক্ত হওয়া যায়, তবুও আল্লাহ তাআলা কৃপা ও অনুগ্রহ তার এমনভাবে নিষ্পত্তি করিতে পারেন যেন নিহত ব্যক্তি প্রতিদিন পেয়ে যাবে, সুদখোর ও হত্যাকারীও মাফ হয়ে যাবে।